বাইক কইছে না শেষ বাইক একটু পিছনে বাইক লাগতেছে ভাই আমরা তো মিটিং আরে ভাই শাহাদ ভাই আরে এটা পিছনে না আরে পিছনে সবাই কি লাগাইলি কি আছে জানো পয়সা করাই দে ফুলে সামনে দাঁড়াই যাও এই সাকিব শট দে ফুলে ফুলের শুভেচ্ছা করে ভাই ক্যামেরাটা ফিট রাখো মাঝখানে দাঁড়াবেন আর আমরা যারা আছি সকলে দুপাশে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে দাঁড়াবো এই ঐতিহাসিক মুহূর্তে সবাইকে দাঁড়িয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায় আমরা সেখানে সাধারণ মানুষরা বাজার করতে খুবই অস্বস্তি বোধ করছিল। সেখানে আমরা সকলে মিলে নিত্যপণ্যের বাজারের দায়িত্ব নিয়েছিলাম এবং ন্যায্য মূল্যে সকলকে বাজার করার সুযোগ করে দিয়েছিলাম, যা আমরা ব্যাপক সাড়া ফেলেছিলাম সারা বাংলাদেশে। এর মধ্যেই আমরা দেখলাম যে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেল। সেখানেও আমি আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ নিজুম। সামনে এসে বসে যাও তামিম ভাই আপনি সাইড অন তামিম রাফি ভাই একটু রাফি ভাই হাতটা গাজী তামিম লিঙ্কন আসো বসো আনান কোথায়? হ্যাঁ বসো। প্রত্যেকের সম্মুখে তাকায় ক্যামেরার দিকে আর হাতে এই ড্যাংলারটা রাখি আমরা। শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি বিগত 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য সংগ্রাম করেছেন, জেল খেটেছেন এবং নানাভাবে মানসিক এবং বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন। ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই জুলাই যোদ্ধাদের যে যোগদান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের, সেই জন্য আমি আমার পক্ষ থেকে আজকে যারা যোগদান করেছেন ছাত্র দলের প্রোডাক্ট হিসাবে আমি নিজেকে মনে করি। সেজন্য আমার পক্ষ থেকে আমি ছাত্র দলের প্রাক সোনালী ফসল হিসাবে এবং জেলা বিএনপির সভাপতি হিসাবে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হাজারো ভাইদের বোনদের, যাদের এই রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন ভাবে তার বাক স্বাধীনতা, তার সার্বভৌমত্বের যে অধিকার নতুন ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি করেছে, সেই লক্ষ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা দলে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশ পন্থী নেত্রী, আপসের নেত্রী, যিনি তার দীর্ঘ জীবন দশায় বাংলাদেশের পক্ষে থেকে লড়াই করেছে, মানুষের অধিকারের জন্য লড়াই করেছে। এই শেখ হাসিনা তার জনপ্রিয়তায় নিঃসন্দিত হয়ে তাকে একটি মিথ্যা মামলায় কারাবরণ করার পরে তিনি অসুস্থ হন এবং দীর্ঘ অসুস্থতার ফলে উনি মৃত্যুর দিকে আস্তে আস্তে ধাবিত হয়। প্রিয় বন্ধুরা, আজকে ঐতিহাসিক সময় এসেছে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য
বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে হবে। বর্তমান যে জেনারেশন যেটি আমি বিশ্বাস করি ছাত্রদল পাশাপাশি নতুন তরুণদের নিয়ে এই বাংলাদেশ, এই ব্রাহ্মণবাড়িয়া জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন সাহেবের নেতৃত্বে সুন্দর সুশৃঙ্খল চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে আগামীতে প্রিয় নেতৃবৃন্দ, ছাত্রদলের ইতিহাস